নমস্কার, আমি বিবেকানন্দ কাউন্সিল একাডেমি দুর্গাপুর থেকে বলছিলাম। তো পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট দুর্গাপুর থেকে বলছি। আজকের যেটা টপিক সেটা হচ্ছে তোমার ফার্মেসি। যারা ফার্মেসি লাইন নিয়ে পড়াশুনো করবো ভাবছো, তো ফার্মেসি লাইন নিয়ে ফার্মেসি অল ডিটেলস আমি সব কিছু তোমাদেরকে জানাবো। তো তার বিষয়ে শুরু করার আগে আমাদের কাছে তুমি কেন আসবে এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে কেন অ্যাডমিশন হওয়া দরকার সেইটা ইম্পর্টেন্ট আজকে তোমাকে জানাবো। তো প্রথমত লোকেশন, আজকে কোন লোকেশনে তুমি পড়াশোনা করবো, ওয়েস্ট বেঙ্গল বলো, দিল্লি বলো, বা ব্যাঙ্গালোর বলো, বা হায়দ্রাবাদ বা চেন্নাই, সেই লোকেশনটা তোমাকে আগে দেখতে হবে। কোয়ালিটি অফ এডুকেশন ফার্মেসির ক্ষেত্রে কোথায় সব থেকে ভালো। আমি ফার্মেসি পড়বো যে কোনো একটা জঙ্গলে বা এদিক ওদিক যেখানে খুশি ডিগ্রি নিয়ে আমি পড়াশোনা করে নেবো, সেরকম কিছু হতে পারে না। তোমার যদি মনে হয়ে থাকে যে শুধুমাত্র ডিগ্রিটা আমার দরকার, তো সেক্ষেত্রে তুমি যে কোনো কলেজে চোখ বন্ধ করে ভর্তি হয়ে যাও। ব্যাচেলার অফ ফার্মেসি পড়তে গেলে তোমার মিনিমাম কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2.5 লাখ থেকে শুরু করে আপ টু তোমার 10 লাখ টাকা পর্যন্ত কলেজ আছে। যে কিছু কলেজ আছে 6 থেকে 7 লক্ষ টাকা ফিস, তার উপরে ডোনেশন তোমার 5 থেকে 6 লক্ষ টাকা। সেটা ওয়েস্ট বেঙ্গলের ভেতরে কথা বলছি আমি। আর অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বলছি আমি, তোমার এমনও কলেজ আছে ব্যাঙ্গালোর বলো, দিল্লি বলো, যেখানে 6 থেকে 7 লক্ষ টাকার ভেতরে তোমার ইনক্লুডিং হোস্টেল তোমার পড়াশোনা হয়ে যাবে। ঠিক আছে? তো ফার্মেসির 3 রকমের হয়। একটা হচ্ছে ফার্স্ট ফার্মেসি 2 বছরের, যেটা হচ্ছে তোমার ডিপ্লোমা ইন ফার্মেসি 2 বছরের হয়। 3 নম্বরে হচ্ছে তোমার ব্যাচেলর অফ ফার্মেসি। ডিপ্লোমা ইন ফার্মেসি কারা করে? যাদের অনলি ফর ওষুধ দোকান করার প্রয়োজন, যাদের একদম ফাইন্যান্সিয়ালি প্রবলেম, তারা করে ডিপ্লোমা ইন ফার্মেসি। তো নেক্সট 3 নম্বরে যেটা হচ্ছে ব্যাচেলর অফ ফার্মেসি। ব্যাচেলর অফ ফার্মেসি হচ্ছে 4 বছরের ডিগ্রি। এটা তোমার যারা ভাবে যে আমি ফার্মেসি লাইন নিয়ে ভালো কেমিস্ট হব, বা কোনো ফার্মেসি ইন্ডাস্ট্রিতে আমি জব করব, বা আমি তোমার ড্রাগ অফিসার হব, ড্রাগ ইন্সপেক্টর হব, তো সেই সকল নিয়ে পরে যারা ব্যাচেলর অফ ফার্মেসি তুমি করতে পারো। তো নেক্সট এটা হয়ে গেল। তোমার থার্ডে আছে ডক্টর অফ ফার্মেসি। এটা তোমার 5.5 বছরের কোর্স। এটার ক্ষেত্রে তোমার টোটাল খরচা পড়ে, মিনিমাম কলেজ তুমি ওয়েস্ট বেঙ্গলে ডক্টর অফ ফার্মেসির একটাই কলেজ। তোমার এটার ফিজ স্টার্ট হয় অল ওভার ইন্ডিয়াতে 12 থেকে 13 লাখ টাকা থেকে শুরু করে আপ টু 30 থেকে 40 লাখ টাকা পর্যন্ত তোমার ডক্টর অফ ফার্মেসির কলেজ আছে। তোমার ফার্মেসি পড়তে গেলে মিনিমাম কোয়ালিফিকেশান লাগে জেনারেল কাস্টের জন্য 45% এবং SC ST OBCর জন্য 40%। রিটেনে কমসে কম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টে সাবজেক্ট থাকতে হবে। এই 3টে সাবজেক্টে তোমার 21+ রিটেন এক্সামে পাস করে থাকতে হবে এবং 45% নাম্বার থাকতেই হবে অল টোটাল এগ্রিগেট রিটেন প্লাস থিওরির ওপরে। ঠিক আছে? তো এটা হলো ডক্টর অফ ফার্মেসির ক্ষেত্রেও সেম, ব্যাচেলর অফ ফার্মেসির ক্ষেত্রেও, প্লাস ডিপ্লোমা ইন ফার্মেসির ক্ষেত্রেও সেম। যাদের কোনো ফাইন্যান্সিয়ালি প্রবলেম নেই তাদেরকে আমি মাস্টলি একটা কথা বলবো, যারা ভাবছো আমি নিট দিচ্ছি, আমি MBBS পড়বো। তো MBBS পড়তে গেলে প্রাইভেটে অনেক টাকায় খরচা। তোমার 50 লাখ টাকা থেকে শুরু করে আপ টু 1 কোটি টাকা পর্যন্ত, 2 কোটি টাকা পর্যন্ত কলেজ আছে। 50 লাখ, 1 কোটি, 2 কোটি, তো সেরকমভাবে তোমার কলেজ আছে। এবারে তুমি যদি আউট অফ ইন্ডিয়া MBBS পড়তে যাও, তো 30 থেকে 35 লাখ টাকাতে ইনক্লুডিং হোস্টেল হয়ে যায়। তো এবারে যারা ভাবছো আমি আউট অফ ইন্ডিয়া যাব না, আমার বাবার MBBS পড়াবার মতো ক্ষমতা নেই, তো সেকেন্ড অপশান আমি বলবো তোমরা ব্যাচেলর অফ ফার্মেসি না নিয়ে পড়ার থেকে তুমি ডক্টর অফ ফার্মেসি করো। তোমরা ডক্টর অফ ফার্মেসি করো, কারণ এই কোর্সটা PCI অ্যাপ্রুভ, প্লাস এটা ইন্ডিয়াতে 2007 থেকে লাগু হয়েছে। এই কোর্সটা এই কারণে সবথেকে বেশি এখন পপুলার। যারা MBBS করতে পারছে না, যাদের ক্ষমতা নেই এবং ফার্মেসি করবো ভাবছো, তো ডক্টর অফ ফার্মেসি সবথেকে মাস্টলি প্রয়োজন। কি এটা তুমি যদি পড়াশোনা করো, তো ইন ফিউচার তুমি অ্যাজ এ মেডিসিন ডাক্তারও হতে পারবে। তুমি ডক্টর অফ ফার্মেসি করার পর তুমি ডাইরেক্টলি PhD করতে পারছো। এখানে তোমাকে ডিপ্লোমা করতে হচ্ছে না, তোমাকে ব্যাচেলর অফ ফার্মেসি করতে হচ্ছে না, MPharm করতে হচ্ছে। তুমি ডাইরেক্টলি ডক্টর অফ ফার্মেসি, তুমি ফার্মেসি লাইন নিয়ে পড়ে তুমি পড়াশুনো করছো, তো তুমি এই কোর্সটা কমপ্লিট করার পর তুমি তোমার নামের আগে একটা ডক্টরেট উপাধিও পেয়ে যাচ্ছ। তো এইটা তুমি মাস্টলি এটা কেন পড়বে? এটা পড়ার পর তুমি কোথায় চাকরি পাবে? এই কোর্সটা করার পর মিনিমাম তোমার 1 থেকে 1.5 লাখ টাকা স্যালারি হবে ভালো মতো, তুমি যদি কোনো কলেজে পড়াশোনা করছো। প্লাস তুমি অ্যাজ এ ড্রাগ ইন্সপেক্টর ব্যাচেলর অফ ফার্মেসির থেকেও প্রায়োরিটি তুমি ওখানে বেশি পাবে। প্লাস এই কোর্সটাও যেটা দেখা যাচ্ছে এখন পর্যন্ত,
তোমার অল ওভার ইন্ডিয়াতে এখনও সব জায়গায় অ্যাভেলেবেল করতে পারেনি, কারণ অনেক লেটে এসেছে। আগে তোমার ইউএসএতে ছিল, ইউএস থেকে এখন এটা কপি করে ইন্ডিয়াতে চালু হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাই কলেজ আছে। তো এই কোর্সটাও ইন ফিউচার অল ওভার ইন্ডিয়াতে যখন যেটা দেখা যাচ্ছে তোমার অল ওভার ইন্ডিয়াতে অল ওভার স্টেটে অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন এই কোর্সটাও নিটের আওতায় চলে আসবে। কারণ এইটা পড়লে মেডিসিন ডাক্তার সে স্পেশালি হতে পারবে, কারণ তুমি ডক্টর অফ ফার্মেসি পড়ছো। তো যারা নিট কোয়ালিফাই করবে ইন ফিউচার, কোয়ালিফাই করার পর তারা তখন এখানে চান্স পাবে। তো আস্তে আস্তে এটারও অনেক উন্নততর হচ্ছে। 2024-এ এইটার কোর্সটাও আমাদের ওয়েস্ট বেঙ্গলে চালু হয়ে গেছে। তাছাড়াও তোমার ব্যাঙ্গালোর বলো, দিল্লি বলো, উত্তরাখণ্ড বলো, তোমার হায়দ্রাবাদ বলো, চেন্নাই বলো, এগুলোতে অনেক আগে থেকে 2007 থেকে চালু হয়ে গেছে। 15 বছর আগে থেকেই, 15 থেকে 20 বছর আগে থেকেই চালু হয়ে গেছে। তো এটা হচ্ছে ডক্টর অফ ফার্মেসি। তো মাস্টলি ফার্মেসি যারা ভাবছো করব, তো এরপরে যারা পড়াশুনো করবো ভাবছো, পড়াশুনোর মতো পড়াশুনো করবো ভাবছো, তো প্রথম কথা অ্যাডমিশন হওয়ার আগে একটা জিনিস দেখবে, আমি ফার্মেসি লাইন নিয়ে পড়ছি, আমি যে অঞ্চলে পড়বো বা যে স্টেটে পড়বো সেই অঞ্চলে আদৌ ফার্মেসি ইন্ডাস্ট্রি ভালো আছে তো ফার্মেসি লাইন নিয়ে পড়বো। কারণ আমাকে ফার্মেসি নিয়ে পড়ার পর আমাকে তো কোথাও জব করতে হবে। এবার তোমার যদি মনে হয় থাকে যে আমি কোনো কোথাও জব করব না, আমি গভর্নমেন্টে পড়াশুনো করব, মানে আমি গভর্নমেন্টে চাকরি করব, তো নর্মালি তুমি ওয়েস্ট বেঙ্গলে পড়াশুনো করো। পড়াশোনা করার পর তুমি ওয়েস্ট বেঙ্গলে বসে পড়ে তুমি যে কোনো যেখানে ফর্ম ফিল আপ হবে তোমার সেইখানে তুমি অ্যাপ্লাই করতে থাকো। সেটা স্টেট গভর্নমেন্ট বলো বা সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, এমসে বলো, ফার্মেসি অনেক ইন্ডাস্ট্রি আছে, সেগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো এটা হচ্ছে তোমার ফার্মেসি। এরপরে যারা একটু ভালো ভাবছো যে আমি ফার্মেসি লাইন নিয়ে ভালোভাবে পড়াশোনা করবো, তো প্রাইভেটও অনেক অর্গানাইজেশন আছে, ব্যাচেলর অফ ফার্মেসি বলো বা ডক্টর অফ ফার্মেসি লাইন নিয়ে বলো। তো প্রথম কথা ফার্মেসি ইন্ডাস্ট্রি তোমার 1 নম্বরে তোমার জায়গা হচ্ছে তোমার হায়দ্রাবাদ, ওখানে ফার্মেসি ইন্ডাস্ট্রি সব থেকে বেশি। আর তোমার দিল্লি, নয়ডা, তো দিল্লিতেও প্রচুর পরিমাণে তোমার ফার্মেসি ইন্ডাস্ট্রি আছে। তো সেক্ষেত্রে হায়দ্রাবাদ বা দিল্লি তোমাদের ফার্স্ট চয়েস তোমরা করতে পারো। যাদের কোনো বাধা নেই যে বাড়ি থেকে বাইরে পড়তে গেলে আমার কোনো অসুবিধা আছে কিনা, তো তারা চোখ বন্ধ করে হায়দ্রাবাদ, দিল্লি তোমরা পড়তে যেতে পারো। তো প্রথম কথা, আজ একটা কথা বলে রাখি, যে কোনো কলেজে অ্যাডমিশন হওয়ার আগে ডোনেশন, তুমি আজকের কোথাও ডোনেশন দিয়ে যদি পড়াশোনা করতে চাইছো 6 লক্ষ 7 লক্ষ টাকা, এবং প্লাস তাদের কলেজের ফিজও হচ্ছে 6 লক্ষ 7 লক্ষ টাকা, তো আমি বলবো এত টাকা ডোনেশন দিয়ে কোথাও পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই যেখানে ডোনেশন লাগছে। ঠিক আছে, ডোনেশন ছাড়াও আমাদের আউট অফ বেঙ্গলে তুমি যদি পড়তে চাও, হায়দ্রাবাদ বলো, দিল্লি বলো, এখানে কম্পেয়ার টু এখানে কলেজের মানে যেসব কলেজ এইখানে আছে 6 লক্ষ 7 লক্ষ টাকা প্লাস ডোনেশন নিচ্ছে, সে তার থেকেও ভালো কলেজ দিল্লি, ব্যাঙ্গালোর সাইডে, ওখানে কোনো ডোনেশন লাগবে না, প্লাস কোয়ালিটি অফ এডুকেশনের দিক থেকে তারা কিন্তু অনেক এগিয়ে। আজকে দিল্লি বলো, আমি বলছি না, তুমি নেটে সার্চ করে তুমি দেখতে পারো, সে দিল্লি বলো বা তামিলনাড়ু স্টেট বলো, তুমি অনেক এগিয়ে এডুকেশনের দিক থেকে। তো সেক্ষেত্রে তোমরা সেখানে পড়তে যাও, সেখানে তোমার 4 থেকে 5 লাখ টাকার ভিতরে 4 বছর কমপ্লিট হয়ে যাবে উইদাউট হোস্টেল। আবার সেই কলেজগুলো যদি ওয়েস্ট বেঙ্গলে যদি থাকে, সেগুলোতে তোমার ডোনেশন লেগে যাবে, এরকম হচ্ছে ব্যাপার। তো যে কোনো জিনিস নিয়ে পড়াশোনা যদি করতে চাইছো, তো আগে দেখো আমি কোন জায়গায় পড়াশোনা করছি। এরপর হয়ে গেল সেই কলেজের ফ্যাকাল্টি ম্যানেজমেন্ট, সেই কলেজের ফ্যাকাল্টি ম্যানেজমেন্ট কীরকম, আদৌ ভালো তো? আমি যদি ভর্তি হই 4 বছর আমি সেখানে থাকবো, সেখানে থাকার পর আমার যাতে কোনো অসুবিধা না হয়, তো তাতে ওখানে তো কোনো র্যাগিং হয় না। প্লাস আজকে আমাকে 1 টাকা বলে অ্যাডমিশন করাবে, সেকেন্ডে আমাকে আরেক টাকা দিতে হবে, এরকম তো হবে না। তো সেগুলো তোমাকে কিন্তু দেখতে হবে। আমরা কিন্তু সেই সব জিনিসগুলো ভালোভাবে জানি, কারণ একটা কলেজের সাথে আমরা সবসময় টাইপে থাকি এবং আমরা এই সব জিনিসের সবসময় আপডেট থাকি যে কোন কলেজ কীরকম, কোন কলেজে পড়াশোনা কীরকম ভালো হচ্ছে, এবং কোন কলেজে এরপরে দেখা যাবে তোমার প্লেসমেন্ট, কলেজ কমপ্লিট করার পর 4 বছর পর আমাকে প্লেসমেন্ট কীরকম দিচ্ছে ভালো, সেই জিনিসটাও তোমাকে এখানে দেখতে পারো তুমি, প্লেসমেন্ট জিনিসটা। তো প্লেসমেন্ট মেন হচ্ছে প্লেসমেন্টটাও। তো 4 বছর পর আদৌ আমি যেখানে পড়ছি, আমি 2-2.5 লাখ টাকার কলেজে হয়তো পড়ছি, আমি সেখান থেকে আমি ভালো জায়গায় প্লেসমেন্ট পাবো তো? এবং সেখানে কোয়ালিটি অফ এডুকেশনটা কি, শিক্ষাটা কি? আমি ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করছি, আমাকে বাইরে চাকরি করতে যেতে হবে না তো? সেক্ষেত্রে সে ফার্মেসি আমাদের ইন্ডাস্ট্রি, সে দুর্গাপুরে বলো বা কলকাতাতে বলো, কীরকম কী আছে ইন্ডাস্ট্রির দিক থেকে, ঠিক আছে, আমি কোয়ালিটি কীরকম পাবো, সেই সব জিনিসগুলো তোমাকে দেখতে হবে। তুমি কলকাতাতে পড়তে পারো বা দুর্গাপুরে পড়তে পারো বা দিল্লিতেও তুমি পড়তে পারো,
ঠিক আছে, তুমি যেখানে বলবে কাউন্সিলিংয়ের মাধ্যমে অ্যাডমিশন করাতে সেখানে আমরা অ্যাডমিশন করে দেবো, সে প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক। গভর্নমেন্টে তোমার র্যাঙ্কিং যেরকম হবে সে র্যাঙ্কিং অনুযায়ী তোমার অ্যাডমিশন হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট হলো প্লেসমেন্ট। এরপরে স্কলারশিপ। ফার্মেসি পড়তে গেলেও তুমি স্কলারশিপ পাবে। কিছু কলেজ স্কলারশিপ দিয়ে থাকে তোমার টোটাল এগ্রিগেট এইচএসের মার্কের উপরে, তুমি কত পার্সেন্ট মার্কস পেয়েছো সেটার উপরে তোমার স্কলারশিপ থাকে 20%, 30% সেরকম। প্লাস তোমার স্কলারশিপ থাকে, তুমি তোমার যদি ফ্যামিলি ইনকাম বছরে 2.5 লাখ টাকার নিচে থাকে তো সেক্ষেত্রে তুমি ওয়েস্ট বেঙ্গলে যদি পড়ো তো 60,000 টাকা করে টাকা পাওয়া যায় 60%-এর উপরে যদি থাকে। আর যদি তুমি আউট অফ বেঙ্গলে যদি পড়ো তো 50,000 টাকা করে তুমি টাকা পাবে এনএসপিসি স্কলারশিপ। তো সেক্ষেত্রে প্রত্যেক বছর তোমাকে পার্সেন্টেজটা মেনটেন করে রাখতে হবে। ফার্স্ট ইয়ারও তোমার 50%, সেকেন্ড ইয়ারও 50%, থার্ড ইয়ারও 50%। যখন এগুলো মেনটেন করবে, তোমার ফ্যামিলি ইনকাম 2.5 লাখ টাকার নিচে থাকবে এবং তুমি প্রত্যেক বছর এগুলোকে রেনিউ করতে হবে, তখনই তুমি স্কলারশিপটা পাবে। ঠিক আছে, তো এই সকল কিছু স্টুডেন্টকে তোমাদেরকে কোথাও দৌড়াতে হবে না, এগুলো আমরা এখান থেকে করে দেবো। স্কলারশিপ বলো। এরপরে এডুকেশন লোন। এডুকেশন লোন তুমি যদি ভাবছো যে আমি ফার্মেসি লাইন নিয়ে পড়াশুনো করব, আমি আমার অনলি ফর এডুকেশন লোন, কখন তুমি পাবে? স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন বা এডুকেশন লোন। তোমার কোনো কলেজে তোমাকে প্রথমত অ্যাডমিশন হতে হবে, অ্যাডমিশনের যেটা চার্জ সেই চার্জেসটা তোমাকে ক্লিয়ার করতে হবে। সেই চার্জেস তুমি যদি ক্লিয়ার না করো তুমি অ্যাডমিশন হতে পারবে না কোথাও। প্রথম কথা, অ্যাডমিশন কোথাও তুমি হতে পারবে না। প্লাস অ্যাডমিশন কোথাও হতে পারবে না তুমি, প্লাস তুমি এডুকেশন লোন তুমি পাবে না। এডুকেশন লোনের জন্য তোমাকে অ্যাডমিশন ফিসটা নিজের পকেট থেকে দিতে হবে। এবং কিছু কিছু ব্যাঙ্কও থাকে তোমাকে ফুল টাকা 100% লোন তোমাকে দেবে না, সে দেবে তোমাকে 50-60% তোমাকে লোন দেবে। তো স্টুডেন্ট ক্রেডিট কার্ড যে লোনটা হয় সেই লোনটা তোমার আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 15 বছরের জন্য 10 লাখ টাকা পর্যন্ত লোন দিচ্ছে। একটা 10 লাখ টাকা যে লোনটা দেওয়া হবে সেই লোনটা দেওয়া হবে তোমার ক্লাস 12-এর পার্সেন্টেজ কমসে কম 50%-এর ওপরে তোমাকে নাম্বার থাকতে হবে। এবং তুমি 10 লাখ টাকা পর্যন্ত লোন অল ওভার ইন্ডিয়াতে তুমি যেখানেই পড়াশোনা করো তুমি পেয়ে যাবে। সেটা অ্যাফিলিয়েটেড হতে হবে কোনো একটা বোর্ডের আন্ডারে। ঠিক আছে, আর স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন, এই লোনটা তুমি যখন পাবে, এই লোন কোনোদিনও ব্যাংক প্রথমত কি হয় অ্যাপ্লাই করতে হয়, সেই অ্যাপ্লাই আমরা করে দেবো। অ্যাপ্লাই করার পর প্রথমত এটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড দপ্তরে যায়, সেই দপ্তর থেকে সেটা কলেজে ভেরিফিকেশন হয় এবং কলেজ সেটাকে অ্যাপ্রুভাল দেয় সেই দপ্তরে, এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড দপ্তর থেকে অ্যাপ্রুভাল দেওয়ার পর তোমার মোবাইলে মেসেজ আসবে। সেই মেসেজ নিয়ে তোমাকে ব্যাংকে যেতে হবে, ব্যাংকে তারপর অ্যাপ্লাই করতে হবে। ব্যাংকে যখনই তুমি অ্যাপ্লাই করলে তারপর সেই টাকাটা ব্যাংক তোমার কলেজকে দিয়ে দেবে, কলেজের অ্যাকাউন্টে দেবে, সেটা তোমাকে দেবে না কোনোদিনও। এবং এই ক্রেডিট কার্ডের যে লোনটা হয় সেটা পুরো কোর্সের টাকা ব্যাংক কোনোদিনও একবারে স্টুডেন্টকে দিয়ে থাকে না বা কলেজকেও দিয়ে থাকে না। প্রত্যেক বছর তোমাকে পাস করতে হবে। পাস করার পর সেকেন্ড ইয়ারে যখন তুমি ফার্স্ট ইয়ার ছেড়ে সেকেন্ড ইয়ারে যখন পাস করলে, সেকেন্ড ইয়ারে তোমার যদি লোনের প্রয়োজন হয় সেকেন্ড ইয়ারে আবার স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা তোমাকে রেনিউ করতে হবে, যে আবার লোনের জন্য আবার থার্ড ইয়ারে অ্যাপ্লাই যখন করবে থার্ড ইয়ারের টাকা থার্ড ইয়ারে ঢুকবে, সেকেন্ড ইয়ারের টাকা সেকেন্ড ইয়ারে ঢুকবে। এরকমভাবে স্কলারশিপের প্রত্যেক বছর তোমাকে রেনিউ করতে হবে। তবেই তো বোর্ড জানতে পারবে যে তুমি পড়াশুনো করছো এবং তবেই তোমার টাকাটা দরকার। এরপর কি হয়, স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটা লোনটা, এটা হয় তুমি 4 বছর তুমি ফার্মেসি লাইন নিয়ে পড়াশুনো করছো, 4 বছর করার পর তারপরে আরও একটা বছর তোমাকে ব্যাংক সময় দিচ্ছে যে তুমি আরও একটা বছর সময় নাও, তারপর থেকে 6 বছর থেকে তুমি টাকাটা দেবে। মানে 4 থেকে 5 বছর হয়ে গেল, এবার 6 বছর থেকে তুমি তোমার হাতে কত সময় পাচ্ছ, তুমি টোটাল 10 বছর সময় পাচ্ছ। তোমার 5 বছর এদিকে চলে গেল ফার্মেসির, প্লাস তুমি 10 বছর সময় পাচ্ছ। এরপরে 10 বছর ধরে তুমি টাকাটা শোধ করো। ঠিক আছে, তো এটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন। তো এই সব লোনের ব্যাপারেও আমরা তোমাকে সাহায্য করব লোন করে দিতে। তো প্রথম কথা এই সব ডিটেলস। আরও যে কোনো জায়গায় তুমি অ্যাডমিশন হও, ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলবো, কোথাও অ্যাডমিশন হওয়ার আগে আজকে কোনোদিনও দাদা ভাই বোন এ সকলের মাধ্যমে অ্যাডমিশন হবে না। কারণ দাদা আজকে আছে কালকে নেই, আর চারিদিকে স্ক্যামিং অনেক হচ্ছে, চারিদিকে এজেন্ট প্রচুর আছে, দালালের মতো ঘুরে বেড়াচ্ছে তারা, যে তোমার টাকা নেবে, টাকা নিয়ে তোমার গায়েব হয়ে যাবে, পালিয়ে যাবে। তো আজকে আমরা কাউন্সিলিং করছি, এটাও একটা অ্যাফিলিয়েটেড কোম্পানি আমাদের, তো সেটাও আমি অ্যাজ এ লিগালি কাজ করছি। যদি কোনো কলেজ
তোমাকে 1 টাকা বলছে, আরেক টাকা নিয়ে পরে পরবর্তীকালে আরেক টাকা যদি চাই, তো সেক্ষেত্রে লিগেলিও স্টেপ করা যায়। কারণ তুমি অ্যাডমিশন লেটারে সব কিছু থাকে তোমাদের কাছে, যে এত টাকা কোর্স ফি টোটাল তোমার এত টাকা লাগছে, ঠিক আছে। তো সেই সব জিনিসগুলো থেকে তোমার কোনো ভয় থাকছে না, কারণ তুমি আমাদের কাছ থেকে কাউন্সিলিংয়ের মাধ্যমে আমরা সঠিক কলেজে তোমাকে অ্যাডমিশন করাবো। কোনো আনঅ্যাফিলেটেড কোনো চিটিংবাজ কলেজে তোমার কোনো অ্যাডমিশন চলবে না, না র্যাগিং কোথাও হবে। তুমি আমাদের কাছে এই সকল জিনিসগুলো পেয়ে যাচ্ছ। প্লাস একটা কলেজে স্কলারশিপ যদি হয় সেটাও আমরা এখান থেকে করে দিতে পারছি। আর আমাদের কাছে এলে তোমাকে আদার্স কোথাও দৌড়াতে হবে না। একটা কলেজে অ্যাডমিশন, তুমি নানান কলেজের অ্যাডমিশন তুমি ইনফরমেশান আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ। সেই কলেজ ভালো কি খারাপ, আর কোনোদিনও কোনো ভালো কলেজ, তুমি একটা কথা মনে রাখবে, তোমাকে কল করে কোনোদিনও বলবে না যে তুমি আজকে আসো 10,000 টাকা দিয়ে পরে অ্যাডমিশন হয়ে যাও, ঠিক আছে। এরকম কোনোদিনও কেউ কিছু বলবে না যে তুমি অ্যাডমিশন হয়ে, যার কোয়ালিটি থাকবে সে কোনোদিনও তোমাকে বলবে না যে তুমি আজকে এসে অ্যাডমিশন হয়ে যাও, ঠিক আছে। এইটা কিন্তু মাস্টলি ভালোভাবে দেখবে। আর ফার্মেসি লাইন খুবই ভালো লাইন। যারা নার্সিং পড়তে চাইছো না, বা যাদের এমবিবিএস পড়ার মতো টাকা নেই, তো সেক্ষেত্রে আমি বলবো ডক্টর ফার্মেসি পড়ো, ইনক্লুডিং হোস্টেল। তোমার বেশি খুব জোর হলে তোমার 17-18 লাখ টাকা পেরোবে তোমার 5-5.5 বছরে। আর যদি তুমি বলো যে ফার্মেসি করবো, তো 5-6 লাখ টাকার ভেতরে তোমার হয়ে যাবে অল ওভার বেঙ্গল বলো, আউট অফ বেঙ্গলেও তুমি 5-6 লাখ টাকায় ভালোভাবে কলেজ পেয়ে যাবে। তো ভালোভাবে তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দাও, ক্লিয়ার করো, তারপর যোগাযোগ করো। থ্যাংক ইউ।